আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর শিক্ষার্থী এবং আরও কিছু লোক এসে পদত্যাগ জোর করে পদত্যাগে বাধ্য করছেন। পদত্যাগ না করলে তার উপরে শারীরিক নির্যাতনও চলছে। কোনো কোনো শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে আছেন এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই অবস্থা চলছে। সরকারের নিষেধ থাকা সত্ত্বেও এভাবে হচ্ছে। এখন হচ্ছে কেন? এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। তিনি আওয়ামী লীগ করতেন, অথবা তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি অন্যায় করতেন, শিক্ষা প্রতিষ্ঠানে সাথে বিভিন্ন ধরনের অপরাধ করেছেন। নানা ধরনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে বা হয়েছে। আমি প্রথমেই বলবো, যে সমস্ত পদত্যাগপত্র তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এদেরকে জোর করে বাধ্য করা হয়েছে, সরকারের প্রতি আমি আহ্বান জানাবো তাদের পদত্যাগপত্র ফেরত দিয়ে তাদেরকে নিয়ে আসা হোক স্ব প্রতিষ্ঠানে স্ব পদে। আমি মনে করলাম যে হ্যাঁ, শিক্ষকদের এই যে সব শিক্ষকরা অপদস্থ হয়েছেন তাদের অন্যায় আছে, অপরাধ আছে, এবং সেই অন্যায় এবং অপরাধের এইটার শাস্তি দিবে কে? শিক্ষার্থীরা বা অন্য কোনো ব্যক্তি? আইনের প্রয়োগ করবে কে? সরকার আছে দেশে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা প্রয়োজনে তাকে পদচ্যুত করবেন, অন্য কিছু করা দরকার হলে তাও করবেন। কিন্তু শিক্ষার্থী শিক্ষকদের সংঘর্ষে সারা দেশের শিক্ষকদের যে ঐতিহ্য, শিক্ষকদের যে সম্মান, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীরাও এখান থেকে তাদেরও পড়াশোনায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারাও এই ধরনের কাজ করতে গিয়েও শিক্ষার্থীরা অনুতপ্ত হচ্ছেন এবং তারা ওই শিক্ষককে আবারও ফুলের মালা দিয়ে বিদ্যালয়ে আনছেন, প্রতিষ্ঠানে নিয়ে আসছেন। অর্থাৎ এই যে একটা প্রক্রিয়া চলছে, এটা কোনো ক্রমেই চলতে পারে না। আমি কোনো প্রতিষ্ঠানে যেগুলো ঘটনা হচ্ছে, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সরকারের প্রতি আহ্বান করছি, সরকারকেই এই পদক্ষেপ নেওয়া যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। আপনারা বলতে পারেন যে শিক্ষকরা রাজনীতি করেন। বাংলাদেশে যে কয়টি দল আছে সব দলেই কিন্তু এই বেসরকারি শিক্ষকরা বিভিন্ন পদেও আছেন, সদস্য থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের পদে আছেন, এবং এটা একটা সুযোগ আছে রাজনীতি করার। অনেক শিক্ষক মন্ত্রী, এমপি হয়েছেন। এখন আসল আমি এখানে আলোচনা করতে চাই সেটা হলো, একজন শিক্ষক যদি কোনো দলের সাথে থাকেন, এখানে তিনি তার সেই যে দলের ক্ষমতার অপব্যবহার তার দ্বারা হয়েছে কিনা, যদি হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে তার জন্য আইন আদালত আছে, সরকার আছেন, তার জন্য তার যে আইনের শাসনের মাধ্যমে এটা প্রতিকার করা
যাবে, কিন্তু শিক্ষার্থীরা বা অন্য কেউ এটা কোনো ক্রমেই এই আইন হাতে নিতে পারেন না। আপনারা সবাই একটা জিনিস অনুভব করতে পারেন, মানে আপনারা অনুধাবন করতে পারেন, যেমন আমাদের দেশে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ থাকে। পরিচালনা পরিষদ যে সরকার যখন থাকে তাদের লোকই, তাদের যে লোকজন মানে নেতাকর্মীরাই এখানে থাকেন। এখন তারা যেটা বলবে প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য শিক্ষকদেরকে তো সেটা মানতে হয়, উপায় নেই। আমাদের দেশে জানেন শিক্ষকরা খুবই অসহায়, তাদের মর্যাদা নেই, তাদের আর্থিক সুযোগ সুবিধা নেই, তাদের কোনো কিছুই নেই, যার ফলে সরকার যিনি থাকেন, আমি সব প্রতিষ্ঠানের কথা বলছি না, শুধু এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের মাধ্যমে পরিচালনা করা হয়, এইসব প্রতিষ্ঠান প্রধান অবশ্যই সরকারের দ্বারা, পরিচালনা পরিষদের দ্বারা প্রভাবিত হন এবং সেইভাবে তারা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখানে যদি বলা হয় যে তিনি ওই সরকারের কথা শুনলেন কেন, এটা বলার অপেক্ষাই রাখে না। আপনারা সবাই জানেন সরকার যখন থাকে চাকরিজীবীদের সবই শুনতে হয় চাকরি করলে। এখন আমার এখানে বিষয়টা হলো যে সরকারের আদেশ তারা মান্য করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, সেখানে ত্রুটি বিচ্যুতি হতে পারে। তাও যদি হয় আমি মানলাম তিনি তার বিশাল এক অন্যায় হয়ে গেছে, সেজন্য তার বিরুদ্ধে সরকার আইনি যে প্রক্রিয়া আছে এটা করবেন। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দলের বা বিভিন্ন রকম শিক্ষকরা থাকেন। এখন ভিন্ন দলের ভিন্ন মতের যদি কোনো শিক্ষক থাকেন, তিনিও অনেকে আছে লক্ষ্য করা যাচ্ছে এই প্রতিষ্ঠানে এই ধরনের উস্কানির মধ্যেও সাথে অনেক শিক্ষকও সম্পৃক্ত আছেন। আমি ওইসব শিক্ষকদের বলবো, আপনি একজন শিক্ষক আর একজন শিক্ষকের ক্ষতি হোক সেটা আপনার চাওয়া ঠিক হবে না। আপনি প্রয়োজনে ওই শিক্ষকের অন্যায় আছে, অপরাধ আছে, তার বিরুদ্ধে আপনি অভিযোগ দেন যথাযথ কর্তৃপক্ষের কাছে, এবং সেই অভিযোগ অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন হবে। কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি করা উচিত হবে না যেটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষায় কোনো প্রভাব পড়বে। এখন একটা প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে মতবিরোধ পারে থাকতে, মতভেদ পারে থাকতে, নানা রকমের সমস্যা হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, স্বার্থ সংশ্লিষ্টভাবে হতে পারে, আর নানাভাবে হতে পারে। এজন্য আপনি শিক্ষার্থীকে উস্কানি দিয়ে আর একজন শিক্ষকের উপরে সেটা প্রয়োগ করবেন, এটা কখনোই সমীচীন হবে না। অনেক শিক্ষক বা অনেকে আমি দেখি ফেসবুকে বা অন্য কোথাও তারা লিখছেন অনাকাঙ্ক্ষিত কিছু কথা, যে শিক্ষকদের বিরুদ্ধে যা হচ্ছে এটা ঠিক আছে,
অনেকেই কেউ কেউ হয়তো এটা বলছেন। এখন আমি এখানে বলবো যে একজন শিক্ষকের যদি কোনো অন্যায় থাকে, সেটি কি শিক্ষার্থীর মাধ্যমে তিনি অপদস্থ হবেন? শিক্ষার্থী কি আইন হাতে নিতে পারে, বা অন্য কেউ পারে নিতে? আপনারা এ ধরনের লেখালেখি কথা বন্ধ করুন। আপনার উপরেও একজন শিক্ষার্থী কিন্তু আপনার উপরেও এরকম আপনাকে অপদস্থ করতে পারবেন। যাই হোক, আমি এই ধরনের মানে যে বর্তমান যে অবস্থা শিক্ষা অঙ্গনে, এটা এ পর্যন্তই থামবে, এ পর্যন্তই থাকবে। এরপর আর যাতে না হয়, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এবং কোনো ক্রমেই এগুলো মেনে নেওয়া যাবে না। এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে পড়াশোনার মধ্যেই থাকতে দিন, তাদের যাতে লেখাপড়া হয়, তারা যাতে জীবন প্রতিষ্ঠা করতে পারেন। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে যাতে তারা শিক্ষকদের সাথে কখনোই, যে শিক্ষক থেকে তারা শিক্ষা অর্জন করছেন, সেই শিক্ষকদের সাথে কখনোই তারা যাতে কোনো রকম এরকম কোনো অবস্থার সৃষ্টি না হয়, শিক্ষককে তারা অসম্মান না করেন। এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। এবং কেউ যদি কোনো প্রকার উস্কানি দেয়, সেই উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে আমি বিশেষ আহ্বান জানাচ্ছি। আর শিক্ষা অঙ্গনের সুস্থ অবস্থা ফিরে আসুক এবং একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, সেই লক্ষ্যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।